দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে ব্যস্ত সময় কাটিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে ঢাকায় পৌঁছে বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর তিনি রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। সংবর্ধনা শেষে তিনি ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎ শেষে তিনি গুলশান এভিনিউয়ে নিজের বাসভবনে পৌঁছান। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে এভার কেয়ার হাসপাতালের নিরাপত্তা জোরদার করা হয়। সেখানে বিজেপি সদস্য মোতায়েন করা হয় এবং নিরাপত্তার স্বার্থে হাসপাতালের সামনে অবস্থান নেওয়া নেতা কর্মীদের সরিয়ে দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর আগে বৃহস্পতিবার দুপুর ১:১২টায় তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৮৭-৮ ড্রিম লাইনার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তাকে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের শীর্ষ নেতারা। বিমানবন্দর থেকে বাসে করে লাখো নেতাকর্মীর উপস্থিতির মধ্য দিয়ে তিনি পূর্বাঞ্চলের সংবর্ধনা সমাবেশ স্থলে পৌঁছান। সেখানে বক্তব্যে মার্টিন লুথার কিংয়ের আই হ্যাভ এ ড্রিম উক্তির প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, দেশের উন্নয়ন ও মানুষের ভাগ্য পরিবর্তনে তার একটি পরিকল্পনা রয়েছে, যা বাস্তবায়নে গণতন্ত্রপন্থী সকল মানুষের সহযোগিতা প্রয়োজন।